সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো সেদিন ছিল আমাদের স্পোর্টসের ফাইনাল ডে। এখানে হচ্ছে আমাদের ফ্ল্যাগ হোস্টিং, আমাদের জাতীয় পতাকারও আর আমাদের স্কুলের পতাকারও। এখানের অডিওটা চাইলে আমি রাখতেও পারতাম, কিন্তু আমি আর আমার বন্ধু কিছু এমন গসিপস করছিলাম যেগুলো না দেওয়াই ভালো। তো তোমাদেরকে যেরকম আমি বলেছিলাম, সেদিন হওয়ার আমার কথা ছিল ফার্স্ট কোলাবোরেশন, বাট কিছু প্রবলেমের জন্য সেই কোলাবোরেশনটা আমি বন্ধ করলাম, মানে সেই কোলাবোরেশনটা আর আসেইনি। আর এই ব্লগটা আমি প্রচুর দেরি করে দিচ্ছি, প্রায় 1 মাস পর। তো দেখতে থাকো পুরোটা। তো তারপরে শুরু হয়ে গেল প্যারেড, আর এই প্যারেডে অনেক বাইরের লোকেরাও এসেছিল। বাইরের অনেক ছাত্র যারা আমাদের থেকে সিনিয়র তারা, আর এমন কিছু আমাদেরই স্কুলের দাদারা যারা মাধ্যমিকের কারণে আসতে পারেনি, তারা ফাইনালে এসেছিল। বাট সেদিন ছিল আমার শরীর খারাপ, কারণ তার আগের দিনই আমি আইসক্রিম ঠুসেছিলাম বসে বসে। মানে যেদিনই আমি স্কুল বাঙ্ক করে গেলাম তার পরের দিনই আমার শরীর খারাপটা হয়ে গেল। শুধু এইটুকু না, ব্লগে আরও অনেক কিছু আছে, দেখতে থাকো ধীরে ধীরে কী হয়। বাট আমার শরীর খারাপ থাকা সত্ত্বেও আমাকে সব কাজই করতে হয়েছে, কারণ আমি যেহেতু মোবাইল নিয়ে গেছিলাম, আর সবাই মোবাইল নিয়ে যাওয়া সত্ত্বেও তখন বলেছিল যে মোবাইল কেউই নিয়ে যাবে না। তো সেই কারণে আমাকে গ্রুপের লিডার হতে হয়েছিল। তাও তো কিছু কাজ বাদ পড়ে গেছিলো বলে, না হলে আরও অনেক খাটনি ছিল। আর আমার শরীর খারাপ ছিল বলে আমাকে একটু সবাই বসতে বলেছিল, বাড়ি চলে যেতেও বলেছিল। বাট আমি পাকামি মেরে বলেছিলাম যাবো না। সো হ্যালো গাইস, আজকের ব্লগটা বাংলাতেই থাকুক। আগের দিন তো দেখলে কিরকম করে পালিয়েছি, বাট কিচ্ছু হয়নি আমাদের। ফাইনালি আমাদের যেই হোপসটা ছিল সেই হোপসটা হয়নি। আজকে আমাদের ফার্স্ট কোলাবোরেশন হবে, বলা যায় ফার্স্ট না সেকেন্ড বা বড় কোলাবোরেশন। তো এসে গেছে সে, বাট আমাদেরকে যেতে হচ্ছে চা আনতে, বিকজ আই এম প্রিফেক্ট। আর আমাদেরকে আজকে একজন বলছে একটু চা দেবে, আমরা কি চা আলা দেখে মনে হচ্ছে আমাকে চা চাই স্কুলের স্টাফেদের জন্য। তো সব অবভিয়াসলি আমি তো যেতে পারবো না। তো ব্লগটা সরি আজকে স্টার্টিং করতে পারিনি, সকাল থেকে খুব মুড অফ ছিল, বাট আমি করেছি ফাইনালি। কালকের ব্লগের কোয়ালিটিটা খুব ভালো এসেছিলো, আজকেও আই থিঙ্ক আসুক, বাট আই ডোন্ট নো আজকে আসবে কিনা ভালো। বাট আমি বুঝতে পারছি না, এখানে খুব একটু প্রবলেম আছে। আলো অ্যাকচুয়ালি অন্যদিকে, আমি অন্য দিক দিয়ে ব্লগ করছি, তাই আমি জানি না ভালো হবে কিনা। আচ্ছা, আলাটা না প্রচুর রিডিকুলাস রুড প্রচুর রুড। তো তাদের কাছ থেকে যেতে হবে। খাবার আনার কথা ছিল, আমাদের খাবার আনতে যেতে হবে না, সেই বাহানে আমরা ঘুরতে পারবো না। আমরা অ্যাকচুয়ালি স্কুলে না ফুর্তি করতে আসি। সো গাইস, তো আমি यहाँ पे বাংলায় হ্যাঁ, আমি এত গোলায় না, মানে আমার ব্লগ প্রচুর হয়ে আছে, প্রচুর। আমার শরীরটা আজকে একটু খারাপ, তো সেই জন্য আমি ভাবছি চলে যাবো কিনা, কারণ আমার খুব বমি পাচ্ছে, এটা হচ্ছে রিয়েল ব্যাপার। আর এইখানে আমরা একটা খোঁদলে ঢুকে একটা ভিডিও বানাচ্ছি আমরা, আর এর পেছনে টয়লেট আছে, যাতে ভালো লাইটিংটা আসে। আই হোপ লাইটিংটা ভালো আসছে হয়তো, বাট আই ডোন্ট নো। আমি ভাবলাম টয়লেট করছি। আজকে বারবার করে বলে দেওয়া হয়েছিল কেউ ক্রিকেট খেলবে না, তার সত্ত্বেও অনেকে খেলছে। আমার কি ধরা পড়লে যাবে, দাঁড়াইবার আমাকে। সো গাইস, কে হচ্ছে আমরা কি অঙ্কন অঙ্কন ও হাই গাইস, সবাই চলে এসেছে। তো ফিট নেওয়ার জন্য সবাই তো চলেই আসবে। এখানে আরেকটা ফিট আছে, এটাকেও নিতে পারো। ইয়েস, আই এম আ কমেডিয়ান। আমি ফানি হব না তো কি, আমি কমেডিয়ান। আমার কমেডি ভিডিও চেক করতে পারো গাইস, ভালো লাগবে। তো একে অপরের সাথে আমরা জাস্ট কোলাব করবো। আজকে কোলাবোরেশনের সাথে কোলাবোরেশন, ব্লগিংয়ের সাথে ব্লগিং হয়ে যাচ্ছে। বাট হ্যাঁ, যে বলেছিল যে ব্লগ বানাবে না, তার সামনে গিয়েও ব্লগ বানাবো। আমি বানিয়েই ছাড়ো। তুমি বানাবে তো? যে বলেছিল আমাদেরকে ব্লগ বানাতে না, তুই বানাবি তো? অবশ্যই কি রে দিয়েছি ও হ্যাঁ শুনছি। সো গাইস, আমার শরীর খারাপ বলে আমি আবার চলে এসেছি। সত্যি আমার বমি হয়েছে, আবার ওই চাটা কেন যে খেলাম, আমি চাটা খেয়েই আমার শরীর খারাপ হচ্ছে। বাস আসছে, বাড়ি চলে যাই আমি। এই যে এই ছেলেটা তাকান দাদা, এই যে এর শরীর খারাপ হয়েছে, তো তার জন্য আমাকে নিয়ে আসতে হচ্ছে। আমি ওকে নিয়ে যেতে বলিনি, নিজে পেয়ে আসছে। তো তারপরে রাস্তায় মোড়ে পড়ে। তো এইখানটায় খুব ভিউ সুন্দর হচ্ছে। আই হোপ। আমি শরীর খারাপ ঠিকই, কিন্তু কটা ছবি তুলে নিয়েছি। सो देन आ गया मैं घर, और मेरा तबीयत ख़राब हो गया। और तबीयत मेरा एक्चुअली अभी में ठीक है, वो बहुत पहले का व्लॉग है, मतलब 1 हफ़्ता ऑलमोस्ट पहले का व्लॉग है। हाँ, 1 हफ़्ता पहले का व्लॉग है। तो मतलब आप जब देखोगे तब तो 1 हफ़्ता हो ही गया होगा, अभी भी 2 दिन है 1 हफ़्ता होने में इतना। सो सॉरी, बैकग्राउंड में आवाज़ आ रहा होगा, मैं बोलना नहीं चाहता। तो हाँ, क्योंकि जो भी हो, तो तब मेरा मतलब उसके पहले दिन मैंने आइसक्रीम ठूसा था, इसकी वजह से मेरा गला तो बैठ, मतलब कुछ उससे पहले दिन जब मेरे ग्रैंडफादर एक्सपायर हो गए थे, तभी मेरा तबीयत ख़राब हो गया था। देन मतलब दवाई ले के ठीक हो गया था, देन फिर से हो गया, क्योंकि मुझे है सन एलर्जी। और अगर मैं सन पे जाता हूँ तो मेरा तबीयत और मतलब बहुत ही ज़्यादा ख़राब होने लगता है। तो उस दिन तो बहुत ही काम था, मैं तो काम नहीं दिखा पाऊँगा आपको।
तो इसीलिए तबीयत সো আবার আমি হিন্দিতে বলছি আবার। যাই হোক, তো আমার আমার দাদু যখন মারা গেছিলেন তখন আমার খুব শরীর খারাপ হয়, বাট তারপরে ওষুধ টষুধ খেয়ে কোনো রকমে ঠিকঠাক করেছি। কারণ কিছুদিন পর দেখা যাবে, তার এই ব্লগগুলো দেখলে তো জানতে পারবে কী আছেটা কি কিছুদিন পর। তো আর ইনস্টা স্টোরিতে মানে ইনস্টাতে তো যদি আমার সাথে থাকো তাহলে তো আপডেট পেতেই থাকবে। তো আর তারপরে আমি আইসক্রিমও খেয়েছিলাম তার আগের দিন, তো আমার খুবই শরীর খারাপ হয়ে যায়। তো ঘরে এসে আমি কোনো রকমে ঘুমিয়েছি, ঘুমও আসছিল না, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেল। বাট হ্যাঁ, তো স্পোর্টসের দিনটাকে আমি এনজয় করতে পারলাম না, আমার ফার্স্ট কোলাবরেশন, যেটাকে আমি ঠিক করেও করতে পারলাম না। আর ও বলেই দিয়েছে ইনস্টাগ্রামে ছাড়লে মানে ট্যাগ করতে, বাট ইনস্টাগ্রাম আমার কত ছবিই তো তুলিনি, আমি ইনস্টাগ্রামে ছাড়বো কী করে, তাই না? তো আর মানে কী বলবো, আমার শরীরটা এবার ঠিক আছে, বাট সর্দিটা এখনও যায়নি আমার। আর তোমরা বলো তো, আমাকে চশমা ছাড়া বেটার লাগে নাকি চশমা পরে? আমার আগে খুব চশমা ছাড়াই বেটার লাগতো, চশমা পরেই বেটার লাগতো। মানে আর যবে থেকে চশমা হলো তখন থেকে তো চশমা খুললে আমাকে ভালোই লাগতো না। বাট এখন তাও দেখছি যে আমাকে চশমাটা খুললেও মানাচ্ছে, কারণ এখন তো নাটক মেরে সব ছবি টবি তোলার জন্য এমনিতে মানে চশমাটা খুলি। তো সেই জন্য অভ্যাস হয়ে গেছে এই মুখটাও দেখে, তো দুটো মুখই দেখে অভ্যাস হয়ে গেছে, তাই এই জন্য ভালো লাগছে। আর তো এখন কটা বাজে, এখন 3:10 বাজতে যায় এ বাবা। তো এইভাবেই ব্লগটাকে শেষ করছি। মানে ব্লগটা পুরো কীরকম ধাজিয়া উড়ে গেল ব্লগের, বাট হ্যাঁ আমি বলছি শোনো, খুবই ভালো ভালো ব্লগ আসবে খুবই তাড়াতাড়ি, আর একটা সারপ্রাইজ রিভিল করব। তো হ্যাঁ, আর কিছু কথা কালকে আমাকে কেউ বলেছে, তো সেইটাও বলবো কি হয়েছে না হয়েছে, তো সেটা পরের ব্লগেই দেখতে পাবে। আই থিঙ্ক এর পরেই ব্লগটা আসবে, বা এর আগে এসে যাবে কিনা আমি ঠিক শিওর নই। এখনও দুটো ব্লগ পড়ে আছে, মানে এইটা নিয়ে দুটো ব্লগ পড়ে আছে এখনও দিতে হবে। তো কালকে দেবো কিনা ঠিক নেই, পরশু দিন একটা দিয়ে দেবো, তারপর একটা দিয়ে দেবো। তো দেখতে থাকো ব্লগটাকে, দেখতে থাকো ব্লগটাকে না, দেখা হচ্ছে পরের ব্লগে। তো ততক্ষণের জন্যে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।